তাআলা বলছেন কি সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ এই দুনিয়ায় 50 বছর 50,000 বছর সারা জীবনের জন্য আসি নাই। আমরা সর্বপ্রথমে ছিলাম, গত সপ্তাহে আমরা বলছিলাম আমরা কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিল না, আমাদের অস্তিত্ব কিছুই ছিল না, আমাদের পরিচয় কিছু ছিল না, আমাদের বংশের কিছু পরিচিত কোন গ্রাম বলে কোন নাম বলে কোনো উল্লেখই ছিল না। ঠিক তেমন আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খলাকাল মাউতা, আগে মৃত্যু ছিলেন আপনি, কিছুই ছিল না, অস্তিত্ব কিছুই ছিল না। এমন পর্যায়ে আপনাকে 2 রং বিশিষ্ট শুক্রাণু বিন্দু থেকে তোমাদেরকে আমি ওয়াল হায়াতা, হায়াত দিলাম, পৃথিবীতে দিলাম। তাই বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি মাউত এবং হায়াত, তাদের মধ্যে কে উত্তম, কার আমলনামা শ্রেষ্ঠ, এটাই দেখার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তার ইবাদত করতে হবে। কার? আল্লাহ। কার? আল্লাহ ছাড়া কোন মানুষের ইবাদত করা যাবে? পৃথিবীতে কাউরে কোন মানুষের কোন বানানো কাঠামো আইনত আনুগত্য করা যাবে না আল্লাহর বিধান অনুযায়ী। দেখেন আমরা আমাদের জন্য কবর সবসময় প্রস্তুতি গ্রহণ করে আছে। কবর আমাদের জন্য ডাক দিচ্ছে, সবসময় ডাকছেন, ডাকতেছেন। আপনি যেই মুহূর্তে চলাফেরা করছেন, ঘুরছেন ফিরছেন, কবর আমাদের জন্য ডাক দিয়েছে, চেয়ে আছে। আনা বাইতুল ওয়াহিদা, কবর বলছে আমি একা, আমি একা, আমি একা আছি। আর কবর আমাদের সঙ্গী, তাই না? না কেউ হবে? মারা যাওয়ার পর আর কেউ সঙ্গে হবে? কথা বলেন আপনারা, হ্যাঁ না কিছু বুঝেন না, মনে হয় কবর মনে সঙ্গে হবে না আপনাদের, নাকি? না হবে না? কবর আমাদের সঙ্গে, আমাদের কেউ হবে না। তাই আমাদের জীবনে কিয়ামতের ময়দানে সেদিন পাপীরা হতাশ হয়ে যাবে। আমরা কি আমলনামা করছি, মৃত্যুর জন্য প্রস্তুতি করছি, মৃত্যু আমাদের আসবেই, এটা আমাদের নিশ্চিত। কিন্তু আমার মৃত্যুর জন্য আমরা কি আমলনামা করছি, পৃথিবীতে কোথায় আমরা কিভাবে কি করছি, মন্দ কাজ করছি না ভালো কাজ করছি না, আমলনামা আমরা সঠিকভাবে করছি, এটা বিবেচনা আমরা করছি না। তাই আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা কানা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আমি প্রত্যেক উম্মতের হতে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আমাদের বিরুদ্ধে। আচ্ছা, আমরা কবর একা, আমাদেরকে কবর যাইতে হবে, কবরে মৃত্যুবরণ করতে হবে। তাই কবর সবসময় রয়েছে আনা বাইতুল ওয়াহিদা। হে মানুষ, দুনিয়ার মানুষেরা তোমরা এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করছো, এই যে আমি কবর একা, তোমার কবর খালি সবসময় দেখছি ওয়াহিদা, আমি একা, তোমার সঙ্গে কেউ আসবে না। তোমার ছেলে সন্তান পিতা মাতা যার আনুগত্য করছে, কোন নেতার পিছে দৌড়াচ্ছেন, কেউ আসবে না, কোনো কাজে আসবে না, স্ত্রী সন্তান কেউ কাজে আসবে না। তা আল্লাহ তাআলা বলছেন ওই মৃত্যুর পর ওই কিয়ামতের ময়দানে ওই জায়গায় ওই কবর মধ্যে তোমার কেউ আসবে না। তাই বলছে ইয়াউমা
ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ নিজের ভাই হতে পলায়ন করবে এবং তার পিতা মাতা স্ত্রী ও সন্তান হতেও পলায়ন করবে। আপনার সেদিন, ওই দিন, কবরের দিন, কিয়ামতের দিন, পরকালের দিন, আপনার সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে সব পালিয়ে যাবে, কেউ আপনার পরিচয় দিবে না। তাই বলছে কবর আমি একা, আমি কবর একা আছি, তোমার শুধু তুমি আসবা আমার সাথে সঙ্গে। তাহলে কবরে যাওয়ার সময় আমাদেরকে ভালো কাজ করতে হবে না? আনা বাইতুল ওয়াহিদা, কবর আমি একা। আবার বলছেন আনা বাইতুল উরফা, কবর স্থায়ী জায়গা। কবর কি স্থায়ী জায়গা না? আপনারা দুনিয়াকে স্থায়ী জায়গা করছেন। দুনিয়ার জন্য এত ছুটাছুটি, সন্তান আদির জন্য, নিজের কর্মের জন্য, কাজের জন্য, টাকা পয়সা ধন সম্পদের জন্য দৌড়াদৌড়ি, কত ছুটাছুটি। স্থায়ী থাকার জন্য, নিজের জীবন বাঁচার জন্য, মেডিকেল, নিজের রোগ নির্ণয় করার জন্য কত ছুটাছুটি, দৌড়াদৌড়ি, এই জায়গা থেকে ওই জায়গায়, কিভাবে বাঁচা যায়, কিভাবে আমার সঠিকভাবে আমার শরীর নিয়ন্ত্রণ করা যায়, এইভাবে আমরা খুব ছুটাছুটি করি। পৃথিবীতে যদি আমার সন্তানকে কেউ মান করে, আঘাত দেয়, বিচার করে, বিচারের ফায়সালা দিতে হয়, তাকে ঢিলা মারে, তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, যদি বিচারের আদালতে এরকম রায় দেওয়া হয়, তাহলে আমরা কত টাকা পয়সা ধন সম্পদের চেষ্টা করি তাকে বাঁচানোর জন্য, করি কেনা? দরখাস্ত করি, আপিল করি, কোর্ট দৌড়াই, এই নেতার পিছনে দৌড়াই, ওই নেতার পিছনে দৌড়াই। তাই বলছেন আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই পালিয়ে যাবে, কেউ থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার পিতা মাতা তাও পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান, যে সন্তানের জন্য দুনিয়ায় এত কষ্ট, টাকা পয়সা ধন সম্পদের জন্য, সন্তানের জন্য এক মুঠো খাবারের জন্য কত কষ্ট করলেন, সব পালিয়ে যাবে। আর আপনার এই কবর হবে চিরস্থায়ী। কবর হবে কি চিরস্থায়ী। আনা বাইতুল উরফা, আপনার কবর হবে চিরস্থায়ী। কবর রাখতে বলছেন আনা বাইতুল উরফা, আমি কোনো ভালো জায়গা না, আমার এখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের স্থান, আমি খুব ভালো জায়গা না, তুমি যেটা মনে করো সেটা না, আমি খুব খারাপ জায়গায়। এই কবর ঘর সাপ বিচ্ছুকের ঘর। আমরা সাপ বিচ্ছুক থেকে বাঁচার জন্য দুনিয়াতে বাড়িতে এত সুন্দরভাবে নির্মাণ করি, কিন্তু আসলে কবর কি তাই নির্মাণ করে কি তুই আসলে কি তাই থাকবে? থাকবে? পৃথিবী স্বার্থের জন্য, পৃথিবী বেঁচে থাকার জন্য, কয়েক মুঠো খাবার খাওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করি। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা এই পৃথিবীর জন্য, ক্ষণিকের জন্য তোমরাকে দিলাম, এই মাত্র আমি এক শিকড়তে টানিয়ে চলে যেতে পারি, পারে কিনা? পারে। এই দুনিয়ার পৃথিবী কয়েকদিনের পৃথিবী, এই সামান্য ক্ষণিকের জন্যই আমরা কৃতকর্মের জন্য এই পৃথিবীতে আমরা নিজের কর্মের জন্য নিজে দায়ী হয়ে থাকি। আপনি যদি এক জাররা পরিমাণ পর্যন্ত নেক আমল করেন, আল্লাহ তাআলা সেই নেক আমল আল্লাহর বিচার, আল্লাহর মিজানের পাল্লায় কম বেশি করা হবে কি? কম বেশি করা হবে? আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করে না, কিন্তু জুলুম যদি হয়ে যায় একজনের পাল্লা, দেখেন এখন আপনার নেকির পাল্লা এবং পাপি পাল্লা, পাপের ভাগ, এই যে দিলে এক চুল জায়গা পরিমাণ যদি কম বেশি হয়,
করবেন? আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা হচ্ছে জুলুম। আমরা দুনিয়াতে 1 কেজি চাউল কিনে আনলে দোকানদারে 10 গ্রাম বেশি হয় না কম হয়। আমাদের মানুষ ব্যতীত এরকম মিজানে দাড়িতে পাল্লায় আমাদের কম বেশি হয়, কিন্তু আল্লাহর মিজান পাল্লায়, আল্লাহর দাড়ি পাল্লায়, আল্লাহর মাপ কাঠিতে 1 চুল পরিমাণ পর্যন্ত 19 পিস হবে না, সঠিক পর্যায়ে। তাই আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যতটুকু নেক আমল করেছেন তা পাবেন। যারা চুল পরিমাণ পর্যন্ত যতটুকু করেছেন ততটুকু নেক আমল আপনি পাবেন। আর যতটুকু আপনি পাপ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, বিরোধিতা করেছেন, যতটুকু যা করেছেন অতটুকুই আপনার নেক আমল করবে। দেখেন আমাদের প্রকৃত বন্ধুকে বলেন তো, আমাদের প্রকৃত বন্ধুকে? আল্লাহ। কে? আল্লাহ। আমাদের প্রকৃত বন্ধু আল্লাহ। আর আমরা আল্লাহকে ভুলে যে আমরা দুনিয়ার বন্ধু পেলে চিন্তা, দুনিয়ার টাকা পয়সা বন্ধু পেলে চিন্তা, দুনিয়ার ক্ষমতার বন্ধু পেলে চিন্তা, কিন্তু আল্লাহ তাআলাই তো ক্ষমতার মালিক, আল্লাহ তাআলাই তো সৃষ্টির মালিক। সেই সৃষ্টির মালিক, ক্ষমতার মালিককে নিয়ে আমরা চিন্তা একটু করি না। আপনি যতটুকু পরিমাণ পর্যন্ত আমল করেছেন ততটুকু পর্যন্ত তুমি নেক আমল পাবেন। আপনারা যতটুকু নেক আমল করছেন ততটুকুই পাবেন। এক যারা পরিমাণ কমও পাবেন না, বেশিও পাবেন। আল্লাহ দাড়ি পাল্লা, আল্লাহ ইচ্ছা, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না। আর এই জুলুম করেও না নিজে, এবং মানুষদের উপরে জুলুম করা হারাম করে দিয়েছে। তাই আমরাকে কবরের জন্য, তাই কবর ডাক দিচ্ছে আনা বাইতুল ওয়াহিদা, আমি একা আছি, কই তুমি আসো। কবর খালি ডাক দিচ্ছে। আবার বলছেন কবর বলছে আনা বাইতুল উরফা, কবর আমি স্থায়ী জায়গা, তোমার অস্থায়ী জায়গা না, এটা স্থায়ী জায়গা। তোমার পৃথিবীটা হচ্ছে ক্ষণিকের জন্য, স্থায়ী জায়গা নয় তোমার পৃথিবীটা। আমি কবর, আমি স্থায়ী জায়গা। আবার বলছে আনা বাইতুল উরফা, আমি কবর, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমি কবর ভালো না। তাই ভালো করার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে মৃত্যু দান করেছেন সৃষ্টির পর, মৃত্যু এবং হায়াত দিয়েছে। কে সবচেয়ে উত্তম আমল করছে, কে উত্তম আমলে আমল? দেখেন আমাদের প্রকৃতি বলতে আল্লাহ, আমাদের প্রথমে কবরে যাওয়ার সময় আমাদের সৃষ্টি, আমাদের রূহ জগৎ নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আমাদের রব নামে পরিচয় হয় না? আমরা রূহ জগতে ছিলাম, তখন আমরা রব, আলাস্তু বিরাব্বিক, আমি কি তোমাদের রব নই? বালা ইয়া রাব্বি, হ্যাঁ আপনি আমাদের রব। এই রব বলে পরিচয় দিয়েছিলাম। আবার জন্মের পর আমরা রব বলে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে আল্লাহকে পরিচয় পেলাম। আবার আমরা সব সময় 5 ওয়াক্ত 24 ঘন্টায় আমরা আজানের মাধ্যমে রব বলে ঘোষণা দিই। আবার আমাদের আজান দিয়েই সকাল হয়, আজান দিয়েই আল্লাহু আকবার বড়ত্ব ঘোষণা দিয়ে রবের পরিচয় দিয়ে সন্ধ্যা হয়, সকাল হয়, রাতের সময় গণ্য হয়, পরিচালিত হয় রব কি? সৃষ্টিকর্তার মালিক। রব অর্থ কি? সৃষ্টিকর্তার মালিক, ক্ষমতার মালিক। এই মালিক আমাদের এই রব। আবার মৃত্যুবরণ করবেন, শেষ নামাজটাও হয় আপনার রবের পরিচয় দিয়ে, বরত্ব ঘোষণা করে। আবার আপনি কবরে চলে যাবেন, আপনাকে রেখে আসবেন, তাও আল্লাহর নামে, রাসূলের নামে রেখে আসবেন। আবার
যখন মাটি দেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা রেখে দিয়ে চলে আসেন। আবার চলে আসলেন 40 ধাপ, তিনজন ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, মান রব্বুকা, তোমার রব কে? কি জবাব দিবে? আমার রব শয়তান, যা দুনিয়াতে কর্ম করেছে, যা দুনিয়াতে আপনি উপার্জন করেছেন, শয়তানের গোলাম বোঝায়। শয়তান আমাদের প্রতিদিন কত কোটি যে জন্মায় আল্লাহ জানে। এখন আপনি অন্যায় কাজ করছেন, আল্লাহর বিরোধিতা করছেন, মনে করবেন ওটা শয়তান জন্মানো। এখন গান বাজনায় লিপ্ত আছেন, মনে করবেন ওটা শয়তানে জন্মানো। আপনি এখন খারাপ কাজে, মন্দ কাজ থেকে মন্দ কাজ, সব কিছুতে খারাপ কাজে লিপ্ত আছেন। যত খারাপ কাজ, যত অন্যায় কাজ, যত আল্লাহর বিরোধিতা কাজ, সবগুলো হচ্ছে শয়তানের জন্ম। শয়তানের কি জন্ম? এগুলো বুঝে নেবেন শয়তানের জন্ম। তাহলে আপনি বলছেন আপনাকে নামাজের জন্য আহ্বান করা হয়েছে। এখন আজ জুম্মার দিন, আজ কিসের দিন বলে সবাই জানেন না? জুম্মার দিন কটায় আসতে হয়? কটায় আসতে হয়? 12টা, 12:30। কখন আসলেন আপনারা? একটা না, একটা 5-এ 7-এ। তাহলে এটা কি জুম্মা? আপনারা কিভাবে স্মরণ করলেন? আল্লাহ তাআলা তো বলছে সূরা জুম্মা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আসলে কি আপনারা ঈমানদার? এখানে ঈমানদারকে ডাকে বলেছেন। কারাকে? কারাকে বলেছেন? ঈমানদার। হে ঈমানদার বল। আসলে ঈমানদার হলেন এ যিকরিল্লাহ ইয়াউমুল জুমআ। আযান দেওয়া হলো, যিকরিল্লাহ আযান দেওয়া হলো জুমার জন্য। তোমরা ধাপিত হও। ধাপ হয়েছে কতক্ষণ আগে বলে নেই তো, 1:08। তাহলে ঈমানদার তো না, ঈমানদার হারিয়ে গেছেন। আস্তে আস্তে শয়তানের পতনত থেকে গেছে। আমি আয় হায় রাহি মাদ্রাসা মসজিদ ছিলেন 2 তলা মোড়ের উপরে 3 মুখা আয় হায় রাহি। ওই মসজিদে একদিন আমি খুতবা দিতে এসেছিলাম, ভাইবা বুঝছে। ওখানে আমি যাওয়ার, আমি 12টা বাজবে ওখানে পৌঁছে, মসজিদের ভিতরে দেখছি মুসল্লি 2-3 কাতা। আমি যে আর কি 12টা জামাত শুরু করে নাকি, আমি এটা ভাবেছি। মুসল্লি আগে ওরা চলে আসে। ওরা মুসল্লি জুম্মার দিন বিশেষ কিছু কাজগুলা করে আর অতিরিক্ত কাজ করার চেষ্টা করে না জুম্মার দিন। আমি দেখি কিছু কিছু মসজিদে জুম্মার দিন বিশেষ কাজগুলো করে, সব কাজ অফ রেখে দেয় নামাজের জন্য। আল্লাহ এই মহান আজকে হচ্ছে এই দিনটা একদম মহান মর্যাদাপূর্ণ দিন। এই দিনটার জন্য ভয় করতেন। আমরা জানি কি কিয়ামত হবে শুক্রবারের দিন, এমনি আব্বাস দিয়েছেন তাই না? কোন শুক্রবার, কোন সালে, কোন কোথায় হবে, কখন হবে, এখন গ্যারেন্টি নাই। তাই আল্লাহ রাসূল এই দিন আসলে আল্লাহ রাসূল বৃহস্পতিবার রাত, বৃহস্পতির দিন যে রাত থেকে কান্নাকাটি হতো, কি হবে আমাদের উম্মতের, কি হবে পৃথিবী, কি হবে জন্য, এরকম কান্নাকাটি। আমরা তো কাজ নিয়ে ব্যস্ত থাকি, পৃথিবী যেখানে যাবে যাবে, এতে চিন্তা ভাবনা করি না। তাই এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারকে ডাকছে যারা প্রকৃতি ঈমানদার, যারা পরিচয় দিবেন ইলা যিকরিল্লাহ ইয়াউমুল জুমআ। জুমার আযানে যদি আযান দেওয়া হয় তারা কোনো কাজ করতে পারে না। যে আমার এই আয়াতের তাফসীরে বোঝা যায় কি ওই প্রকৃতি মুমিন, ওই ঈমানদার, সে ওই জুমার দিন ওই আযান হওয়ার পর কাজ করতে পারে না। এটা আমার এই আয়াতের ব্যাখ্যাতে আছে। তার মানে কি জুমার আযান যখন আসবে সমস্ত কাজ ওই স্থগিত রাখিয়ে দিয়ে আপনি জুমার জন্য প্রস্তুতি হয়ে চলে আসুন। আমি এখন এই মাত্রা আরেকটা জিনিস, আপনারা কি অন্য দলের লোক নাকি? আপনারা কোন পর্যায়ে বসেছেন জুম্মার দিন? কাতারে কিভাবে বসেছেন?
সামনে কাতারে একটা পরিবেশ বজায় করে রাখেন। আপনারা আর একটা আমি সিস্টেম দিয়েছি গত জুম্মায়, আমি বলবো বলে সময় পাইনি। আপনারা কি এতবার বলেছি জুম্মার দিন সামনের কাতার কি পূরণ করা যায় না? আপনার সামনের কাতার পূরণ করে বসে যাবেন, একবারই বসে যাবেন, দ্বিতীয়বার লড়াচড়া করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে, উত্তম পোশাক আতর সুরমা লিগে যখন হাঁটতে চলেছে মসজিদের উদ্দেশ্যে জুম্মা নামাজের জন্য, আর সে চুপচাপ সামনে গ্যাপ না রেখে বসে পড়ল, ওই প্রত্যেক কদমে কদমে 10 টাকার নেকি দেয়, এবং পূর্ববর্তী সপ্তাহে কত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত যা গুনাহ সগীরা আছে সব মাফ করে দেন, আর 1 বছরের জন্য তাকে দরজার সোয়াব দেয়। সুবহানাল্লাহ। এত বড় কথা বলেছে। এই জুম্মার ফজিলত এটা আমরা জানি না বিধায় জুম্মা আগে আসতে চাই না। আবার বলছেন, যে ব্যক্তি জুম্মার দিন উত্তম রূপে গোসল করে জুম্মার উদ্দেশ্যে আসবেন, ফেরেশতারা দাঁড়িয়ে থাকে দরজার সামনে, দাঁড়িয়ে থেকে লিখতে থাকে, প্রথম ব্যক্তি একটু উট কুরবানি সৎকার, উট কুরবানির সওয়াব পাবে, দ্বিতীয় ব্যক্তি ছাগল, তৃতীয় ব্যক্তি, এরকম করতে লিখতেই থাকে, ধরতে